गुड मर्निंग वेलकम बैक टू आवर माई चैनल। केमन आछो बंधुरा? तुम्हारा सबाई निश्चयই ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি খুব একটা ভালো না। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কি বার? আজকে হলো বুধবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 8:16। তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল আর আমার মন মেজাজটা আজকে একদমই ভালো নেই। কারণ একটাই, তোজোর তো ব্লাড নিয়েছে, তোমাদের বললাম যে থাইরয়েড টেস্ট, জানি না রিপোর্টে কি আসবে। আজকে বিকালে রিপোর্ট আনতে যাবো। আমিরও তো জ্বর হয়েছিল, জ্বরের ওষুধ বিকালবেলা এনে দিলাম, রাত্রিবেলা সন্ধ্যাবেলা তোমাদেরকে বললাম যে জ্বরের ওষুধ আনতে যাব। তা জ্বরের ওষুধটা পেয়ে গেছিলাম, এটাই আমার কপাল ভালো। আর এখানে কোথাও পাচ্ছিলাম না, সেই ভাটপাড়া থেকে গিয়ে নিয়ে আসতে হয়েছে। তা ওকে জ্বরের ওষুধটা দেওয়ার পরে রাত্রিবেলা এত কারেন্ট গেছে ঘুমাতে পারিনি ঠিকঠাক আমরা কেউই, ঠিক আছে। আর ভোর 5টার সময় কারেন্ট চলে গেছিলো। তারপরে আবার উঠে আমি ওখানে বাইরে বসেছিলাম, আবার 5:30 এসছে, এবার শুয়েছি, ব্যাস ঘুমিয়ে পড়েছি বন্ধুরা। উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। উঠে তাড়াতাড়ি করে দুয়ার টুয়ার জল দিয়ে ঝাটপাট দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল। আর এখন এই দেখো স্নান টান কিচ্ছু হয়নি। জিমিকে খেতে দেবো, তোজো ঘুমাচ্ছে, তোজোরও তো শরীরটা ভালো না, তোজো ঘুমোচ্ছে। আর এই দেখো বিছনাপত্র গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে টুচিয়ে এবার তোজোকে ডাকবো, জিমিকেও খেতে দেবো। তা চলো বিছনাটা গুছিয়ে টুচিয়ে বন্ধুরা। জিমি উঠে পড়েছে, জিমিকেও খেতে দিয়ে দিলাম, আর তোজো উঠে পড়েছে। তোজোর মার ঘরের বিছনাটা মা গুছাবে। তোজো গেছে মুখ টুক ধুয়ে খেতে, খেয়ে দিয়ে ওষুধ খাবে, ওষুধ খেয়ে পড়তে বসবে। খাওয়ানো দাওয়ানো হয়ে গেল, এবার চানটা করবো, করে কতগুলো জামা কাপড় আছে সেগুলো কাচবো, চানটা করে পুজোটা দেবো। মাকে বললাম মা আমি আজকে পুজোটা দিয়ে দিচ্ছি। মা বললো দিয়ে দে। আর আজকে 1 মে, ভেবেছিলাম ট্যাক্সটা দিতে যাবো বাড়ি, কিন্তু ট্যাক্স অফিস আজকে বন্ধ, যেহেতু সরকারি ছুটি। তা তোমাদের দাদা বললো এখন তো অনলাইনেই সব কিছু হয়ে যাচ্ছে, যখন তাহলে অনলাইনেই দিয়ে দেবে। তা রাত্রিরে এসে বলছে দিয়ে দেবে, দেখা যাক কী করে। ও তো আবার ভুলে যায় রাত্রিরে এসে। তো চলো বন্ধুরা, জিমির খাওয়া হয়ে গেছে, জিমিকে এবার ওষুধটা দিই, তোজো খাওয়া হয়ে গেলে তোজোকে ওষুধটা দিই, তারপরে আমি চানটা করে পুজোটা দিই। চলো। বন্ধুরা এই যে প্যান্টগুলো দেখছো, এটা গোপালের জন্য। তো আমাদের যে ইতু বৌদি আছে আমাকে দিয়েছিল, গোপালকে গিফট করেছিল। তা আজকে যা গরম বাপরে বাপ, তাই গোপালকে আর জামা পরাবো না, এই প্যান্টটা পরাবো আর খালি গায়েই রাখবো। কোন আমাদের যেমন গরম লাগে ভগবানদেরও তো সেরকমই গরম লাগে, আর ও তো বাচ্চা তাই না। তাই ওকে স্নান টান করানো হয়ে গেছে। আর এই দেখো প্যান্টটাকে পরিয়ে দিচ্ছি, দেখো। আর প্যান্টটা বেশ খুব সুন্দরভাবে সেট হয়েছে, ঠিক আছে, আর ভালোও লাগছিলো দেখতে। তা বেশি কিছু পরাবো না, গায়ে মালাটা তো দিতে হবে, গলাটা খালি রাখা যাবে না, আর মাথায় পাগড়িটাও দেবো, আর চুলটা তো পরাতেই হবে, ঠিক আছে, আর বাসিটা দেবো, আর কিচ্ছু দেবো না। আর গোপালকে দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে। আর আমি প্যান্টটা পরিয়ে দিলাম। এরকম জানো তো বন্ধুরা স্যান্ডো গেঞ্জিও পাওয়া যায় গোপালের। তাই এটা অনলাইনে গিফট ওর বৌদি অর্ডার করে এনেছিল। ওদের বৌদিরও গোপাল আছে, বৌদির গোপালকেও বৌদি দিয়েছে আর আমাকেও দিয়েছে ওখান থেকে। তাই দেখো আমি গোপালকে স্নান টান করে বসিয়ে দিলাম। আর প্যান্টটা পরে বেশ গোপালের বেশ ভালোই লাগছে গরমের মধ্যে, বাপরে বাপ। এই শুধু প্যান্ট পরেই থাকো, আর ওই জামাগুলো মোটা মোটা সিনথেটিক বেশিরভাগ জামা থাকে, সুতির জামা তো খুব কম। আর ওই যে গলায় মালাটা পরিয়ে দিলাম বন্ধুরা। আর এই দেখো চুলটা পরিয়ে দিচ্ছি, আর বাসিটা দিয়ে দিলাম, আর পাগড়িটা পরিয়ে দেবো। তা পাগড়ি ছাড়া ভালো লাগছে না দেখতে, তাই জন্য আমি পাগড়িটা পরিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম পাগড়িটা পরাবো না, তারপর দেখছি পাগড়ি ছাড়া না দেখতে ভালো লাগছে না। তা আমি এই মনে করে ভাবলাম কি না পাগড়িটা পরিয়ে দিই, তাই পাগড়িটা পরিয়ে দিলাম। এবার বেশ ফুটে উঠেছে, দেখো ভালো লাগছে। তো বন্ধুরা পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। জিমিকে একটু শশা দিয়ে দিয়েছি, দেখো কেমন ফেলে ছেড়ে খাচ্ছে, দেখো কিরকম
আজকাল এরকম হয়েছে জানো তো, এই যে ফেলে বাটি দেবো, বাটিতে খাবে না, দেখো মাটিতে ফেলে ছেড়ে খাবে। এই যে আমি জিমিকে একটু শশা দিয়ে দিলাম। পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেলো। দেখতেই পেলে গোপালকে আজকে আর জামা পরাইনি, প্যান্ট পরিয়েছি শুধু, ঠিক আছে? কারণ প্রচণ্ড গরম বন্ধুরা, ওদেরও ঠাকুরদেরও তো গরম লাগে না, গোপালের তো বাচ্চার মতন সন্তান, ওরও তো গরম লাগে, তাই ওকে আর জামা পরাইনি। তোজো পড়ছে, তোজোর দেখো চেহারাটা দেখো কি হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? শরীর খুব খারাপ তোজোর। পড়ো বাবা পড়ো। আমি রুটি খাবো না, আমি ওই ফ্রাইড রাইস এনেছিলাম, হ্যাঁ সেই ফ্রাইড রাইস খাবো গরম করে। এই যে গরম হয়ে গেছে, মা গরম করেছে, দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস, এটা খাবো। মাকে বললাম আমি রুটি খাবো না। আর জিমির ভাতটা বসিয়ে দিয়েছি এখানে, জিমির খাবার, ঠিক আছে? বেশি নেবো না, বেশি খেতে পারবো না, অল্প করে খাবো। এখন গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, খালি জল, খালি জল খেতে ইচ্ছা করছে, মানে খালি জল খাই। এই অল্প করেই খাবো, এই অল্প করে নিলাম, এটা খাবো না, এটা খেলে আর ভাত খেতে পারবো না বন্ধু। চলো ওই ঘরে যাওয়া যাক, বারান্দায় চলো। অল্প করে আমি বসবো কোথায়? ঠিক আছে আমি খাবো না। মা আর দেখো জিমিকে শশা দিয়েছি, জিমি শশাগুলোকে সব ফেলেছে, সব সময় বদমাশি করবে। ও গরম, চা খাও। ঠিক আছে, আমার ইচ্ছে করে না, আলুগুলো সিদ্ধ হয় না। শোনা বন্ধুরা, জিমিকে এবার খেতে দেবো, ওষুধ খেতে দেবো। আর এই দেখো তোজো খুলে দিয়েছে বেলটাকে, আর ও সোজা বাথরুমে গিয়ে পুরো স্নান করে এসছে। ডাক্তার বলেছে 3 দিন যাতে স্নান না করে, দেখো গাটা পুরো ভিজিয়ে এসছে। জানি না কি হবে, ভগবান জানে, যাতে ভালো থাকে। আর তোজোকে দিলাম 2টো মাইট। বন্ধুরা এই যে এই কাপে করে ওর কাপ, আর এই যে ওষুধটা খাওয়ার আগে ওষুধটা এটা দিতে হবে, ঠিক আছে? এই যে এটা, এই ওষুধটা চুপচাপ বসবে, একদম কথা শুনছে না বন্ধুরা, একদম জিমি কথা কিন্তু শুনছে না, একদম না, খুব দুষ্টু হয়ে গেছে জিমি। নাও খাও। দেখো বন্ধুরা, ওষুধটাকে ওকে আমি এইভাবেই খাওয়াই, ঢেলে খাওয়াতে গেলে মুখে চুখে পড়ে, ব্যাস। ওর এই কাপ আছে, এই কাপে করে খেয়ে নিচ্ছে। আবার সব ওষুধ তা বলে খায় না মহারানী ভিক্টোরিয়ার খুব বায়না, সব ওষুধ খায় না। এটা খেয়ে নিল, এবার খাবারটা দেবো কিছুক্ষণ পর, খাবারটা চটকাতে থাকি। বদমাশি করেছো বাথরুমে গিয়ে, হ্যাঁ? এখানেই বেঁধে রেখে দেবো তোমাকে সারা দুপুর, পুরো গা স্নান করে এসছে। আর ওই তোজো খুলে দিচ্ছে, পুরো গা ভিজে রয়েছে বন্ধুরা। কি বলবো বলো তো বন্ধুরা, তোজোটার কোনো বুদ্ধি নেই। আর এও বদমাস। জিমির খাওয়া হয়ে গেছে, জিমিকে ওষুধপত্র সব খাইয়ে দিয়েছি, তারপরে মুখ টুক মুছিয়ে দিয়েছি, ঠিক আছে? আর ওইদিকে তোজো খেতে বসে গেছে, ঠিক আছে? তোজোকে এবার ওষুধপত্র খাওয়াবো। জিমিকে সব ওষুধ দেওয়া হয়ে গেছে। অবস্থা দেখো, এই কটা জামা কাপড় এখানে মেলেছি, এবার এগুলো তুলে ঘরে নিয়ে যাই, শুকিয়ে গেছে সব। ছাদে আর আমি মেলার মতো সাহস পাচ্ছি না বন্ধুরা, রোদ্দুর দেখেছো? জামা কাপড়গুলো তুলে নিই, তুলে সোজা ঘরে যাই। তোজোর খাওয়া হয়ে গেলে তোজোকে ওষুধ দেবো, তারপরে আমি আর মা খেয়ে নেবো। খেয়ে দিয়ে একটু শুতে, ঘুমাতে তো পারবো না, যা গরম। আর আমি এই যে এই নাইটিটা ছেড়ে নিলাম, কারণ জিমিকে খাওয়াতে গিয়ে গায়ের মধ্যে এঁটো পড়েছে, মানে খাবার মাখতে গিয়ে,
ছেড়ে নিলাম, ছেড়ে টেরে একটুখানি গাটা মুছে আসলাম। ঠিক আছে, কি হয়েছে রে, কি হয়েছে, কি চিৎকার কিসে? আমি বেঁধে রেখেছি, নাহলে আবার বাথরুমে চলে যাবে। এই যে বেঁধে রেখেছি, এখন এখানেই থাকবি, খাটের তলায় ঢোক, ঢুকে ঘুমো, ঠিক আছে? যাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ি কাটাতে 4:30 বেজে গেছে। আমি একটুখানি শুয়েছিলাম, কিন্তু ঘুম একটু হয়নি, এতটাই গরম। তা দেখো দুপুরবেলা আমি সব বাসন টাসন করে রেখেছিলাম, আর এদিকে দেখো জল তুলে নিচ্ছি অ্যাকোয়াগার্ডের থেকে, মটকাতে জল ভরে নিচ্ছি। মটকাটা ভর্তি হয়ে গেলে অ্যাকোয়াগার্ডটা চালু করে দিচ্ছি, এদিকে অ্যাকোয়াগার্ডেও জল উঠে যাচ্ছে। ঠিক আছে, যে মটকাটা চালু করে দিচ্ছি, ঠিক আছে, ভর্তি করে নিচ্ছি। কারণ হচ্ছে এখান মটকাটার থেকেই বোতলে জল তুলে নিয়েছিলাম, কেননা কিছুটা বোতলে মটকার থেকে তুলেছি, কিছুটা অ্যাকোয়াগার্ড থেকে তুলেছি। বোতলগুলোতে সব জল ভরে দেখো এখানে রেডি করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে এখান থেকে ভর্তি থাকুক। আর কিছুটা ফ্রিজে রেখেছি, কারণ হচ্ছে ফ্রিজে আর বেশি রাখিনি, ফ্রিজের জল যখন খালি হয়ে যাবে তারপরে একটা দুটো করে ঢুকানো হবে। একবারে অত বোতল ঢুকালে দেখো সবসময় তো বেশি ঠান্ডা জল খাওয়া যায় না, একটু মিশিয়েও খেতে লাগে, তাই না? অ্যাকোয়াগার্ডের জলই দিচ্ছি এখন, আর ফ্রিজের জল একদম বারণ, তোজোকে বলেই দিচ্ছি। আর মটকাটা প্রায় ভরে এসছে দেখো বন্ধুরা, আর দেখো অ্যাকোয়াগার্ডের জল শুরু হয়ে গেছে। এবার অ্যাকোয়াগার্ডে মেশিনে জল তুলে নিতে হবে। এই যে মটকাটা বসিয়ে মটকাটা ভরে নিচ্ছি। আর তোজো ঘুমোচ্ছে, তোজোকে ডাকছি উঠছে না, তোজোকে বলছি ওঠ, উঠে পড়তে বসবি, ঠিক আছে? আর এই যে জিমি খাটের তলাতেই রয়েছে, দেখো ও বেরিয়েছে বন্ধুরা, বেরিয়েছে খাটের তলা থেকে। এই যে জল খাবে, জল জল খাবে তুমি? ঠিক আছে দাঁড়াও, জল দেবো। দিলাম, গেল কারেন্ট। কি সমস্যা, কি সমস্যা বন্ধুরা, এই যে এত কারেন্ট যায় আমাদের এখানে, কি বলবো। নাও জলটা খাও, জলটা খাও, জলটা খেয়ে নাও। অ্যাকোয়াগার্ডে জল তুলছি, কারেন্ট চলে গেল, জলটা খাও। এ বাবাই উঠে পড়। বন্ধুরা ঘড়ির কাটাতে এখন 5:16 ঘরে, রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন কাসন তাকে গুছিয়ে দিয়েছি। আর হলো অ্যাকোয়াগার্ডে এখনও জল তুলছি, কারণ হচ্ছে কারেন্ট চলে গেছিলো। জিমির খাবারটা মা কেটে কুটে দিলাম, গুছিয়ে রেডি করে রাখলাম রাত্রিরে। বাসন কাসন আর্ধেক গুছানো হয়ে গেছে, ঠিক আছে। আর জল তো সব ভরে ফেলেছে আগেই। আর দেবো না, জিমিকে খেতে দেবো, ও ফেলেছে ওখান থেকে নিয়ে, জিমিকে খেতে দেবো, একটু পরে ড্রাই ফ্রুট দেবো। এখানে আসো, এখানে আসো, এখানে আসো জিমি, আসো। আর তোজো পড়তে বসেছে, ওই যে তোজো পড়তে বসেছে, ঠিক আছে, তোজো পড়তে বসেছে। কাশিটা কমছে না এখনো, খুব কাশছে। রিপোর্ট আনতে যাবো, ডক্টরকে ফোন করে যাবো, কেননা অত যাবো বেরাবো, তারপর দেখা গেল ডক্টর দেরি করে খুললো চেম্বারটা, একবারে রিপোর্টটা নিয়ে তো ডাক্তারকে দেখিয়ে আনতে হবে, এই কারণে। ঠিক আছে, তো চলো মোটামুটি সব কাজ কমপ্লিট, এখন শুধু সন্ধ্যা হলেই রিপোর্টটা আনতে যাওয়ার পালা। বন্ধুরা বাজার থেকে চলে এসেছি রিপোর্ট নিয়ে, রিপোর্ট ভালো আছে, ওর থাইরয়েড হয়নি। বাবা আমি খুব শান্তি পেয়েছি। আর এই যে নিয়ে এসেছি 250 টক দই, নিয়ে এসেছি বোঁদেটা রাত্রিরে খাবো, আর টক দই নিয়ে এসেছি, ঠিক আছে। আর নিয়ে এসেছি জিমির জন্য মাংস, চিকেনটা নিয়ে এসেছি। চিকেনটা এখন ধুয়ে রেখে দেবো বন্ধুরা, ওর জিমির ভাত হয়ে গেছে, আগামীকালের জন্য চিকেনটা নিয়ে এসেছি। টক দইটা ঢুকিয়ে রাখি। তো চলো বন্ধুরা, এই যে রিপোর্ট নিয়ে চলে এসেছি, এই যে রিপোর্ট ভালো আছে। তা চলো বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়াতে চাই না, আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। সবসময় হেসে গেলে যাবে, হেসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুদের পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা চলো আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা। আর খুব গরম পড়েছে বন্ধুরা, ORS এর জল খাবে, নুন চিনির জল খাবে, আর সঙ্গে জল ছাতা রাস্তায় বেরোলে অবশ্যই নিয়ে বেরাবে। তা চলো টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, টাটা।